আসসালামু আলাইকুম। আমি গতকালের যে মিটিংটা ছিল সেই মিটিংটাতে দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে? তো কারেন্টের যেহেতু বাংলাদেশে একটা সমস্যা চলতেছে, তো সেজন্য আমি একটা ভিডিও মেক করতেছি। তো এরপর থেকে এরকম কোনো ব্যাকআপ কোনো ভিডিও থাকবে না, এটাই শেষ। যেহেতু কারেন্টের সমস্যা পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে, সেই জন্য আর কি। এখানে আমি যেটা দেখাইছি সেটা হলো যে তোমার হচ্ছে যে কীভাবে হচ্ছে যে করতে হবে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ধাপ হচ্ছে 2টা, ঠিক আছে? তোমরা তো প্রথম হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিকিউরিটিটা করেই ফেলবা, ফুলফিলভাবে সিকিউরিটি। তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার ধাপ 2টা। প্রথম একটা ধাপ ইউজ করতে হবে, সেটা হচ্ছে তার অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা, 1 টাকা 2 টাকা বা 3 টাকা, সামান্য কিছু টাকা নতুন অ্যাকাউন্টে পাঠাতে হবে। তারপর সেই 1 টাকা 2 টাকার সাথে সাথে নতুন অ্যাকাউন্ট থেকে বের করতে হবে, ঠিক আছে? বের করলে আমরা বুঝতে পারবো যে ওই অ্যাকাউন্টে কোনো ঝামেলা নাই, ওই অ্যাকাউন্টে টাকা বের হয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমরা প্রথমে 1,000 2,000 টাকা দেবো না, কারণ আমরা প্রথমে 1-2 হাজার টাকা তার অ্যাকাউন্টে দেবো না, কারণ হচ্ছে যে তার অ্যাকাউন্টে যদি এত টাকা প্রথমেই আমরা দিয়ে ফেলাই, তাহলে যদি টাকাটা না বের করতে পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে 1 টাকা 2 টাকা সামথিং কিছু দিয়ে ট্রাই করব। সেটা যেই টোকেনটা দেবো সেই টোকেনটাই নেব, ঠিক আছে? নিয়ে তার অ্যাকাউন্টের প্রথম যে অ্যাকাউন্টের ধাপটা সেটা কমপ্লিট করব। তো আমি সেটা দেখানোর জন্য হচ্ছে যে তার পিআইডিটা নেব। এখানে বাইন্যান্সে যাওয়ার পরে এখানে ম্যান আইকন আছে বা 3 ডট আইকন বা প্রোফাইল যাই যেটাই বলে, এখানে যায় এই আইডিটা নেবা তার থেকে। আইডিটা নেওয়ার পরে তুমি তার অ্যাকাউন্টে হচ্ছে যে অ্যাসেটটা আসে এখানে সেন্ড টু বাইন্যান্স ইউজার, এটাতে চাপ দেওয়ার পরে এখানে বাইন্যান্স আইডির জায়গা যে মেম্বারের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো তার আইডিটা এখানে বসাই দেবো, ঠিক আছে? আমি ধরো যে কোনো একটা আইডি বসাচ্ছি, দেখো 116191119551। এভাবে তার আইডিটা এখানে বসে কন্টিনিউ দিয়ে দেবো, কন্টিনিউ দেওয়ার পরে এইখানে যখন আসার পর দেখো এখানে বলছে পায়ার উইল রিসিভ, তাকে কী দিব, সে কী রিসিভ করবে। তুমি হচ্ছে যদি ইউএসডিটি এখানে যেটাই থাক না কেন রিসিভের এখানে সেটাতে চাপ দেওয়ার পর তোমার এখানে যদি ইউএসডিটিতে যদি ব্যালেন্স থাকে তাহলে 0.01 দেওয়া, সামান্য 0.01 দেওয়া। অথবা যদি অন্য কোনো টোকেন থাকে, যে কোনো টোকেনই থাক না কেন, ধরো যে তোমার ওখানে কি আছে, ধরো যে গুণ, তারপরে হোম, ওজি, বাট, এইগুলো একটা ধরো যে হোম আছে, ঠিক আছে? হোমের ওপর চাপ দিয়ে দেওয়ার পর 0.01 দেবা, 0.01 দিয়ে এখানে কন্টিনিউ দেবা, দিয়ে কনফার্ম করে দেবা, ঠিক আছে? এখানে দেখো কনফার্ম পেমেন্ট আসছে, এখানে তার আইডিটা দেখাবে। তারপরে এগুলো চেক দিয়ে তারপর কনফার্মে চাপ দিয়ে তারপর হচ্ছে যে ভেরিফাইটা আসবে, ফেস অথবা পিন যেটাই আছে না কেন ভেরিফাইটা করে দেবা, ঠিক আছে? ভেরিফাই করে দেওয়ার পর যখন দেখবা যে পেমেন্ট সাকসেসফুলি লেখা উঠবে, তার মানে তার অ্যাকাউন্টে ডলারটা চলে গেছে, ঠিক আছে? তখন তাকে যায় সেমভাবে তোমার পে আইডিটা তাকে আবার দিয়ে ওখানে যায় ওই তুমি যে টোকেনটা দিচ্ছ তাকে ওখান থেকে সেই টোকেনই সিলেক্ট করে তুমি তোমার অ্যাকাউন্টে নেবা। যখন তুমি তোমার এখানে ফান্ডিংয়ে যখন দেখবা যে সেই ডলারটা অ্যামাউন্টে চলে যাচ্ছে, পেমেন্ট অর্ডার হয়েছে, তখন মনে করবো যে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে। ওকে, প্রথম ধাপটা কমপ্লিট। দ্বিতীয় ধাপটা কমপ্লিট করার জন্য তার অ্যাকাউন্টে আমরা কিছু ডলার দেবো বাইসেল করার জন্য। তখন হচ্ছে বাইসেল যতবার করাবো ততবার হচ্ছে যে আমরা বলে দেবো যে এতবার বাইসেল করাও, ঠিক আছে? তো বাইসেল করার জন্য ডলারটা তোমার অ্যাকাউন্টে রাখতে হবে। তোমার ইনকাম করে সেই ডলারটা তোমার অ্যাকাউন্টে জড়ো করে রাখতে হবে। আমরা অ্যাডমিনের পক্ষ থেকে, তোমরা যেহেতু ফুল অ্যাডমিন না সেহেতু তোমাদেরকে ডলারের ব্যাকআপটা দেবো না। তোমাদের এখান থেকে ইনকাম করে ডলারটা অ্যাকাউন্টে $12 অ্যাকাউন্টে জমা রাখতে হবে। সেই টাকা দিয়ে তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এটাই হলো বিষয়। এই প্রথম ধাপটা এখন থেকে সবাই কমপ্লিট করে রাখবো, সবগুলো অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট করাবা। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখাবো, ঠিক আছে? এইভাবে অল্প করে যখন তোমাদের কাজ থেকে কমপ্লিট হবে তখন তোমাদেরকে মিন অ্যাডমিন হিসেবে নেওয়ার চিন্তা করবো, ঠিক আছে? ধন্যবাদ।